পদের অধিকার প্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। প্রচুর ক্ষমতা পাবেন, গর্বিত করা, আনন্দদায়ক কিছু পরিস্থিতি তৈরি হওয়া। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি সিংহ। আর যে সঞ্চারটি নিয়ে আজকে আলোচনা করব সিংহ রাশিতেই হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে যে কোনো সঞ্চারে সেই রাশি, যে রাশিতে গিয়ে আজকে একটি সঞ্চার হচ্ছে নির্দিষ্টভাবে, সেই রাশির জাতক জাতিকাদের প্রভাব অনেকটা বেশি আসে। কেতু রাশিতেই আছে, নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে আছে বর্তমানে। 31 মার্চের পর কেতু কিন্তু প্রবেশ করবে নক্ষত্র মঘাতে। আর কেতুর মতো শক্তিশালী একটি ছায়া গ্রহ, কেতু শক্তিশালী জানেন তো, প্রচণ্ড শক্তিশালী। অনেকে বলেন কুজবৎ কেতু, তবে কেতু হচ্ছে ধ্যানে মগ্ন, চরমভাবে ধ্যানে মগ্ন, ধ্যান মগ্নতা তার আছে। শিবের ধ্যান করেন তিনি। পৌরাণিক উপাখ্যান বলছে তার দৃষ্টি নেই, তার মস্তক নেই, তবে শক্তি যে আছে সেটা সবাই বলে। কিন্তু কেতুর শক্তিকে বাইরে থেকে বোঝার উপায় নেই। শুভ কেতু প্রচুর ধৈর্য ক্ষমতা দেয়, ধৈর্য শক্তি দেয়, প্রচুর ধৈর্য শক্তি দেয়। তাই একজন ম্যাথমেটিক্সে অত্যন্ত দক্ষ ব্যক্তি বা স্ট্যাটিস্টিক্সে অত্যন্ত দক্ষ ব্যক্তি, যার সারাদিন বসে ক্যালকুলেশন করতে হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে দক্ষতা কেতুর প্রভাবে কিন্তু আসতে পারে। তাই কেতুকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আমাদের। হবে তো? অবশ্যই হবে। কেতুর ভূমিকা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতুর ভূমিকা আরও বেশ কিছু বিষয় আছে। কেতু কিন্তু প্রতীক বা চিহ্ন বা সিম্বল। তাহলে সাইনবোর্ড কেতুর, আরও অনেকগুলো বিষয় কেতু কিন্তু রিপ্রেজেন্ট করে। কিন্তু কেতু যে নক্ষত্রটিতে যাচ্ছে, সেই নক্ষত্রও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটি হলো মঘা। আমি বারবার বলি যে এই যে নক্ষত্রটা, অর্থাৎ মঘা নক্ষত্র, অত্যন্ত শক্তিশালী একটি নক্ষত্র, অত্যন্ত শক্তিশালী নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে মঘা কিন্তু বিশেষ দাবি রাখে, কারণ বিশেষ উজ্জ্বলতম নক্ষত্র বা ব্রাইটেস্ট স্টার হচ্ছে মঘা। কেতুর নক্ষত্র কিন্তু পিতৃপুরুষের নক্ষত্র বা পিতৃগণের নক্ষত্র। এই নক্ষত্রটির অনেকগুলো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, অনেকগুলো বিষয় কিন্তু এই নক্ষত্রটির গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। আপনি বলতে পারেন কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখুন, সবার প্রথমে বলবো, এই নক্ষত্রটিতে কেতুর প্রবেশ কেতুকে আরও শক্তিশালী করবে। এবং কেতুর অবস্থান আপনার রাশিতে কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে সাময়িক জটিলতা কিন্তু প্রোভাইড করতে পারে। আমি প্রথমেই আপনাকে বলবো, এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব দেবে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। কেন? দেখুন, প্রথমত এর আগে একটা ব্লকেজ ছিল, টাকা এসেও আসছিল না, ফাইন্যান্স ঠিক হচ্ছিল না, কারণ মেন্টাল ব্লকেজ, কিছুটা মানসিক ব্লকেজ কমবে। সো মানসিক ব্লকেজ যখন কমবে, ফাইন্যান্সেও লাভ পাবেন, প্রফেশনাল লাইফেও লাভ পাবেন, অন্যান্য ক্ষেত্রেও লাভ পাবেন। তবে মানসিক স্বাস্থ্যের এরপরও নজর রাখতে হবে। কেন নজর রাখতে হবে? এই এত কিছু ভালো, আবার নজর রাখবো কেন? নজর রাখতে হবে তার প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারণ রাশিতে কেতু। মায়ের হেলথে নজর রাখতে হবে, মায়ের স্বাস্থ্যে বিশেষ নজর রাখতে হবে।
মাকে নিয়ে ভালো কিছু পরিকল্পনা করতে পারেন। তবে আমি বলে দিই কিছু সম্পত্তি প্রাপ্তির কথা, খুব দায়িত্ব নিয়ে বলে দিই, খুব দায়িত্ব নিয়ে বলে দিই। মায়ের দিক থেকে কিছু অর্থ আসতে পারে, শুধু পিতার দিক থেকে নয়। হ্যাঁ, এই সঞ্চারে পিতার দিক থেকে তো সম্ভাবনা আছেই, তবে মায়ের দিক থেকেও প্রচুর পরিমাণে পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। মায়ের দিক থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের দিক থেকে ফাইন্যান্সিয়াল গেইন করার মতো অপরচুনিটিস আপনারা পাবেন। সেটা মাতুলের দিক থেকে হোক, মায়ের পূর্বপুরুষের দিক থেকে হোক, একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে পারে। তবে এই সময়ে আপনি কোনো পথ পেতে পারেন। পদের অধিকার প্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি। পদের অধিকার প্রাপ্তির সংযোগ, পদ পাবেন, ডেজিগনেশন বাড়তে পারে। যারা সার্ভিস করেন, আপনার পদ বা ডেজিগনেশন সেটা ডেভেলপ করতে পারে। পদ প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা হিউজ রয়েছে, পদ পেয়ে যাবেন। রাজনৈতিক ক্ষেত্রে সিংহের ভালো কিছু করার প্রবণতাটা অনেক বেশি। সিংহরাশি জাতক বা জাতিকারা রাজনৈতিক দিক থেকে অনেকটা পজিটিভ কিছু করতে পারবেন, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। সো এই জায়গায় আমি মনে করি যে আপনি একটা পজিটিভ ভাইবস পেতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে। ডিফেন্সের জন্য যারা ট্রাই করছেন তাদের একটা শুভ সংযোগ দেখতে পাচ্ছি। ডিফেন্স লাইনে কর্মজীবনে বিশেষ উন্নতির সম্ভাবনা। ডিফেন্স লাইনে কর্মজীবনে বিশেষ স্বস্তি আপনার আসবে। ডিফেন্স লাইনে কর্মজীবনে নিজেকে স্টেবল করতে পারবেন। এবং অনেকের ক্ষেত্রে যাদের রাশি সিংহ আমি লক্ষ্য করলাম, তারা কিছু বিষয় স্যাংশন হতে পারে, মানে আপনার প্রফেশনাল জায়গাটা স্যাংশন হতে পারে, আপনার কর্মজীবনের জায়গাটা স্যাংশন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে কোনো কিছু মঞ্জুর হলো, আপনি একটা টেন্ডার দিয়েছিলেন সেটা মঞ্জুর হলো, লোন স্যাংশন হয়ে গেল, এগুলো ভালো দিকে যাবে। এবং তার সাথে সাথে বলে দিই, আপনি কিন্তু ক্ষমতা পাবেন, প্রচুর ক্ষমতা পাবেন। গর্বিত করা, আনন্দদায়ক কিছু পরিস্থিতি তৈরি হওয়া, প্রশংসা প্রাপ্তির সংযোগ, এগুলো আসবে। ইউ ক্যান মেক ইউর প্যারেন্টস প্রাউড। তবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বারবারই বলবো, মায়ের হেলথের প্রতি বিশেষ নজর রাখুন। মায়ের জায়গাটা খুব স্পেশাল, মায়ের স্বাস্থ্যে বিশেষ নজর রাখার দরকার রয়েছে। মায়ের হেলথে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। মায়ের হেলথটাকে ঠিক রাখতেই হবে। যতটা পারেন মায়ের হেলথটাকে ঠিক রাখুন, ঠিক রাখার চেষ্টা করুন। আমার মনে হয় ভালো ফলাফল আসবে আপনার বলতে পারি। এবং আরও কয়েকটি কথা বলে দিই। দেখুন, বাসনা সবার থাকবে, কিছু বাসনা পূরণ হবে, কিছু বাসনা পূরণ হবে না, এটা স্বাভাবিক একটা রুলস, স্বাভাবিক একটা নিয়ম। তবে কেতুর এই সঞ্চার বেশ কিছু বিষয়ে আপনার পজিটিভিটির এক্সপেকটেশনকে ফুলফিলমেন্ট করে, কোনো না কোনোভাবে পজিটিভ জায়গা পাবেন 100%। তবে মাথায় রাখবেন, হঠকারী ডিসিশন নয়। মন যদি খারাপও লাগে, মনক্ষুণ্ণ হয়ে রেগে কষ্ট পেয়ে বসে থাকবেন না, এটা খুব দরকার। কোনো রকমভাবেই মন খারাপ করে বসে থাকবেন না। আই রিপিট, কোনো রকমভাবে মন খারাপ করে বসে থাকবেন না। অসুবিধা হয়েছে, মন খারাপের কারণ এসছে, তবু আমি বলবো একটু লোকজনের মধ্যে থাকুন। শেয়ার করার দরকার নেই, বাট লোকজনের মধ্যে থাকুন, এটা দরকার। আর আপনার রুটকে ভুলবেন না, যে কোথা থেকে বিলং করলেন, কোথা থেকে এত কিছু করলেন, এই যে রুট, এটাকে ভুলবেন না। ওভারঅল কেতুর ট্রানজিট ভালো থাকুন। দু একটা সমস্যা আছে, যার মধ্যে মা এবং মেন্টাল ডিসিশন, মেন্টাল হেলথ, আমি জানি আপনি পারবেন কন্ট্রোল করতে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।